কিন্তু আমি আমার পরিবারকে দেখছি পশ্চিমা সভ্যতা চশমা দিয়ে। পশ্চিমাদের পরিবার পারস্পরিক কোনো মূল্যবোধ নেই, বাবা মার মধ্যে কোনো সম্পর্ক নেই, সন্তান বাবা মার মধ্যে কোনো সম্পর্ক নেই। বাবা জানে না যে আমার এই সন্তান আমার ঔরসেই আসছে নাকি অন্য কারো ঔরসে আসছে। মাও জানে না যে কোন দিন এটা আমার পেটে ঢুকছে, এটা কি আমার এই স্বামীর পেটেই মানে এই স্বামীর মাধ্যমেই কি ঢুকছে নাকি অন্যজনের মাধ্যমে ঢুকছে। এটা হলো তাদের পরিবার এক কথায়। তো সেই কালচার, সেই সভ্যতা আমাদের মধ্যে মোটামুটি অনেক আগ থেকেই ঢুকে গেছে। আমাদের সমাজে যদি এখন জরিপ চালানো যায়, শতকরা 95% যদি এরকম দেখা যায়, তাহলে আমরা দেখা যাবে যে পশ্চিমা সভ্যতার আদলেই আমরা আমাদের পরিবারটাকে গঠন করেছি। পরিবার বলতে যারা আমরা সোশ্যালিজম নিয়ে যারা পড়াশোনা করেছি, সেখানে পরিবার একটা অধ্যায় আছে, পরিবার কিভাবে হয়। স্বাভাবিক প্রাথমিক পরিবার বাবা মার মাধ্যমে তৈরি হয়, আর সেই পরিবারটার সূচনা হয় বিবাহের মাধ্যমে। সূচনাটা হয় বিবাহের মাধ্যমে, এবং বিবাহের অনেক পদ্ধতি রয়েছে। আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে? জি, একটু মন দিয়ে শোনেন। কথা অপছন্দ হতে পারে, কিন্তু একটু মন দিয়ে শোনেন, ক্ষমা আগেই চেয়ে নিচ্ছি। তো বিবাহের অনেক পদ্ধতি রয়েছে। যেমন একটা পদ্ধতি বলি, ভৌতিক বিবাহ, ভৌতিক ঘোস্ট ম্যারেজ। মানে একটা সমাজে একটা ধারণা আছে যে প্রত্যেক মানুষের বংশধারা এটা চলতে থাকবে, এটা চালাতেই হবে যেভাবেই হোক না কেন। তো সেই সমাজে যখন কোনো পুরুষ অথবা নারী মারা যায়, যদি পুরুষ মারা যায়, তখন অন্য একজন জীবিত নারীকে আধ্যাত্মিকভাবে সেই মৃত পুরুষের সঙ্গে বিবাহ দেওয়া হয়। এটা কিন্তু আমাদের এই দুনিয়ার কথা বলছি, মানে যেই দুনিয়ায় এই বিবাহ হয়, এবং ওই বিবাহকে ভাঙার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রেরণ করেছেন। সেই দুনিয়ার বিবাহের কথা বলছি। এবং এখনো অনেক সমাজে এই ধরনের ব্যবস্থা আছে যে পুরুষ মারা গেলে ওই পুরুষের দ্বারা তো বংশ হইল না, কিন্তু তার বংশ তো চলতে হবে, চালাতে হবে, এই ধারণা। এই চালিকা শক্তি নিয়ে তারা ওই মৃত মানুষের সঙ্গে আধ্যাত্মিকভাবে বিবাহ দেয়, কিন্তু বংশটা এখন কে চালাবে? ওই মৃত মানুষের জায়গায় একজন জীবিত পুরুষকে রাখা হয়। স্বামী মূলত কে? আমার কথা মনে হয় বোঝেন নাই। স্বামী মূলত কে? ওই মৃত মানুষ। একটু প্রশ্ন উত্তর করতে হবে। আর স্ত্রী জীবিত। আর যেই ব্যক্তির সঙ্গে সে থাকছে, বসবাস করছে, সেই ব্যক্তি মূলত তার কি না? স্বামী না। ওই ব্যক্তি তার পক্ষ থেকে বংশ বিস্তার করছে। অনুরূপভাবে নারী যখন যদি মারা যায়, পুরুষ জীবিত আছে, তাহলে ওই নারী থেকেও কি করতে হবে? বংশ বিস্তার করতে হবে। তাহলে একজন পুরুষকে ওই নারীর সঙ্গে বিবাহ দেওয়া যায় আধ্যাত্মিকভাবে, মানে ওদের মতো করে। তারপর অন্য একজন নারীকে ওই পুরুষের সঙ্গে রাখা হয়, স্ত্রী মূলত ওই মৃত। তারপরে ওই জীবিত একজন মেয়ে থেকে বংশ বিস্তার করা হয়, আর বলা হয় এটা হচ্ছে অমুক মেয়ের বংশ, অমুক মেয়ের সন্তান, আধ্যাত্মিক সন্তান। এভাবে হয়। আবার অনুরূপভাবে দেখা যাচ্ছে ছেলে মেয়ে উভয়ই মারা গেছে, কিন্তু তাদের জায়গায় অন্য দুইজনকে বসায়ে তাদের নামে বিবাহ হয় না, বিবাহ হয় হচ্ছে ওই দুইজনের মধ্যে থাকে কারা? যে দুজনে বিবাহ হইল। এরকম বিবাহের ব্যবস্থা, এগুলো আপনি গুগলে সার্চ দিলেই পেবেন, সবগুলো পেয়ে যাবেন। ভৌতিক বিবাহ কিভাবে হয়। আবার দেখা যাচ্ছে একজন স্ত্রী একাধিক স্বামী। আছে না এরকম ভাই? পঞ্চপাণ্ডব, মহাভারতের মধ্যে পঞ্চপাণ্ডব, দ্রৌপদী,
সূর্য, ওই কি বলে, কর্ণ, সব মিলে কি হয়েছিল পঞ্চ পাণ্ডবের যেই, যারা আমরা মহাভারত পড়ছি তারা তো, আর মহাভারতকে আমরা শুদ্ধ গ্রন্থ মনে করি, এজন্য বলি তুমি এই কাজটা যে করলে এমন ভাবে বলছো মনে হয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আরে ভাই, মহাভারত তো অশুদ্ধই হয়ে আছে। মানে দেখছেন কথাটা এমন ভাবে আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে, মহাভারত তো একেতে কি অশুদ্ধই, বরং এটাই বলতে হবে যে ভাই তোমার কথা শুনে মনে হচ্ছে মহাভারত শুদ্ধ হয়ে গেছে, এটা বলতে হবে। কিন্তু আমরা বলি কি, উল্টো বলি, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। তো যেই কথা বলছিলাম, এই যে সাপোজ একটা মহাভারতের যে একটা কাহিনীর মধ্যে পঞ্চ পাণ্ডবের যে কাহিনী, একজনকে বিবাহ করে 5 জন স্বামী, এই বিষয়টাও আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, সূরাতুন নিসার প্রথম আয়াত, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটা জান থেকে, একটা প্রাণ থেকে সৃষ্টি করেছেন। অখলাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা, তাদের 2 জন থেকে, রিজালান কাসীরা ওয়া নিসা, অনেক পুরুষ এবং অনেক মেয়েদেরকে বিস্তৃত করেছেন, বংশ বিস্তার করেছেন। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন শুরুই করছেন যে পরিবার হবে 2 জন থেকে। তারপরে কিছু পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিবাহের ব্যবস্থা বলে দিয়েছেন, যে স্বামী একজন থাকবে, স্ত্রী একাধিক থাকবে। স্ত্রী একজন, স্বামী একাধিক না, স্বামী একজন, স্ত্রী একাধিক। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছেন। তাহলে বিবাহের দুটা অবস্থা ইসলামে, একটা মানে পরিবারের, একটা হচ্ছে একজন স্বামী একজন স্ত্রী, আর একটা হচ্ছে স্বামী একজন স্ত্রী একাধিক, মানে সর্বোচ্চ 4 জন। এটা অন্যদিকে চলে যাওয়ার কথা, ওদিকে যাচ্ছি না। তাহলে এই যে সুন্দর পারিবারিক ব্যবস্থা, এর দ্বারা বংশ ঠিক থাকে, রক্তের পরিচয় থাকে, সবকিছু ঠিক থাকে। কিন্তু আমরা আমাদের এই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যেই চোখ, যেই অন্তর, যেই বিধান, সেই বিধানকে না মেনে আমি ওই ভৌতিক বিবাহকে পছন্দ করি, যে আধ্যাত্মিকভাবে বিবাহ করি। আকাশ বাতাসকে সাক্ষী রাখিয়া তোমাকে আমি বিবাহ করিলাম, এই যে বিবাহ করিল, তারপরে কি হইল, সন্তান জন্ম হইল, পরবর্তীতে ডাস্টবিনে নিক্ষিপ্ত হইল, এভাবেই হচ্ছে। এবং আমাদের মেয়ে, বাবা জানে, মা জানে যে আমাদের মেয়ে সে এই ধরনের কার্যকলাপে সে লিপ্ত, কিন্তু বাবা মা কিছুই বলে না। এক প্রকার বাবা মা এটা ভেবেই নিয়েছেন যে এটা তো হালাল কাজ করছে, এটা আবার সমস্যা কি, আবার এটা সমস্যা কোথায়, করতেই পারে। এই যে কয়েকদিন আগে একটা মেয়ে হারাই গেছে, 11 বছরের মেয়ে। ওর বাবা শুরুর দিন একটু ফেসবুকে পোস্ট করছে যে আমার এই অবস্থা, মেয়ে হারাই গেছে। তার কয়েকদিন পরে খুঁজে পাওয়া গেল যে সে এরকম একটা কাজ করছে। তো এই নিয়ে সমাজের কারো কোনো মাথা ব্যথা নাই, আমাদের কারো কোনো মাথা ব্যথা নেই, আমাদের মনে দুঃখও লাগে নাই যে যদি সঠিক বয়সে, বিবাহের যখন বয়স হয় তখন যদি বিয়েটা দেওয়া হতো, তাহলে আর আজকে এই দিনটা দেখতে হতো না। আমরা তো ঈমান এনে ফেলছি, আমানতু, আমরা ঈমান আনিলাম যে বিবাহ 18 বছরেই হতে হবে, এর নিচে বিবাহ হইলে বিবাহ হইবে না, এটা আমরা ঈমান আনছি। এবং ছেলের বয়স অবশ্যই 21 হইতে হইবে, এটা আমরা ঈমান আনছি, মোটামুটি ঈমান এনে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, কোন দেশের সরকার, কোন ব্যক্তি লক্ষ লক্ষ, একটা বিশাল বড় মাঠের মধ্যে লক্ষ লক্ষ কোটি 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 ইসলামী স্কলাররা যদি একসঙ্গে হয়ে বলে যে আগামীকাল থেকে 6 ওয়াক্ত নামাজ করা হইল, এটা মানবেন? হ্যাঁ, এটা কিন্তু আমরা মানবো, বলেন মানবো? কিন্তু আমরা এটা মেনে নিছি যে বিবাহের বয়স কমপক্ষে 18 হতে হবে, এর নিচে বিবাহ হলে এটা হবে না, এটা মেনে নিছি। ওই 6 ওয়াক্তের মতো, ওটা নামাজ দেখে মানতে মন চায় না, কি বলে, মানে হ্যাঁ আমরা ওটা মানছি না, কিন্তু বিবাহের বয়স অবশ্যই 18 হতে হবে, বাস এটা মেনে নিছি। ইসলামের নিয়ম হচ্ছে
যখন মেয়ের শারীরিক মানসিক বয়স হয়ে যাবে বিবাহ করার, বাস তাকে বিবাহ দিয়ে দাও। চাই সেটা এখন 9 বছরেও হতে পারে, 11 বছরেও হতে পারে, 12 বছরেও হতে পারে, আবার 25 বছর বয়সেও হতে পারে, আবার 30 বছর বয়সেও হতে পারে। বয়স 30 বছর, শারীরিকভাবে সে সক্ষম না, তাকে বিবাহ দেওয়া হারাম। সরকার কিন্তু বলে দিয়েছে বিবাহ হবে। আমি কিন্তু বাংলাদেশের কথা বলছি না ভাই, এটা উগান্ডার কথা বলছি। উগান্ডা, বাংলাদেশের কথা বলে তো সংবিধান বিরোধী হয়ে আবার ফাঁসি হয়ে যেতে পারে আমার। এজন্য আগেই বলে দিচ্ছি, বাংলাদেশের কাহিনী না, এটা হলো উগান্ডাদের মুসলিমদের কাহিনী বলছি। যে উগান্ডায় যে মুসলিমরা বসবাস করে তাদের জন্য শরীয়ত, তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, সুন্নত হচ্ছে যে মেয়ের যখন শারীরিক মানসিক সক্ষমতা আসবে বিবাহ দেওয়ার, তখন তাকে বিবাহ দিয়ে দাও। চাই সেটা 9 বছর বয়সে হোক, চাই সেটা 11 বছর, 12, 13, 14, 15, 16, 17, 18 হোক। আর যদি শারীরিক সক্ষমতা না আসে, মানসিক যদি সক্ষমতা না আসে, তাহলে যদি 50 বছরও হয়, বিবাহ দেওয়া যাবে না। অনেক সময় খবরে আসে না যে অনার্স পড়ছে, মাস্টার শেষ হয়ে গেছে, ইচ্ছি একটা মেয়ে, এরকম হয় না? এই মেয়ের কি বিবাহের বয়স হয়েছে মনে করছেন? ইসলামে কিন্তু বয়স হয় নাই, কারণ সে শারীরিকভাবে স্বামীকে গ্রহণ করার এখনো তার সক্ষমতা তৈরি হয় নাই। হলেও হতে পারে, কিন্তু যদি এরকম প্রমাণিত হয় যে শারীরিকভাবে সে সক্ষম না, তাহলে তার বিবাহ দেওয়া হারাম। আমার কথা কি ক্লিয়ার হয়েছে ভাই? তো আমরা যে পরিমাণ একটা শরঈ আল্লাহর বিধান অনুযায়ী আমরা বিবাহ দিচ্ছি, সেই বিবাহকে যে পরিমাণ আটকানো হয়, আমি আবার বলছি না যে বয়স মানে 14 বছর বয়সে বিবাহ দিয়ে দেন, এটা বলছি না। যদি কারো বিবাহের দরকার পড়ে, বিবাহ যদি এরকম কেউ করে, তখন তাকে আমরা যেভাবে বাধা দিই, আজকের দিনে যদি আমাদের ধানমন্ডি লেকে, হাতিঝিল লেকে যদি এরকম বাধা দেওয়া হইতো, তাহলে আমাদের এই হাসপাতালগুলোতে এত অ্যাব্রশন হইতো না। আমার কথা কি বুঝে আসছে? এত কিন্তু অ্যাব্রশন হইতো না। ঢাকা শহর সহ পুরো বাংলাদেশে প্রতিটা দিন, প্রতি মাসে যদি হিসাব করা হয়, গড়ে 76%, মানে শতকরা 76 জন মেয়ে গর্ভপাত করে। এবং প্রত্যেকটা বিবাহ বহির্ভূত, মানে সে বিবাহ করে নাই, আর্লি সে কি করছে? জেনা করছে। সে আর্লি ম্যারেজ না, কি করছে ভাই বলেন? জেনা করছে। এভাবে সে 76 জন মেয়ে তার অ্যাবর্শন হয়ে যাচ্ছে, সে করে দিচ্ছে। বাবা মা জানে না, বাবা মা তো অফিসে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু সন্তান স্কুলের নাম করে তারা সেখানে গিয়ে অনৈতিক কার্যকলাপে লিপ্ত, এবং সে হসপিটালে গিয়ে করে ফেলছে। এই হচ্ছে আমাদের সামাজিক চিত্র। সুবহানাল্লাহ বলবেন না? এই হচ্ছে আমাদের পারিবারিক সমস্যা। গরুর গোবরকে, গরুর যে মল আছে, সেই মলকে যদি বলা হয় যে ভাই আমি বিক্রমপুর থেকে দই নিয়ে আসছি, দই খান, আপনি মানবেন? শুকরের গোশতকে যদি কেউ গরুর গোশত বলে আপনাকে খেতে বলে যে ভাই এটা খান, এটা শুকরের গোশত, কিন্তু আমি বলছি এটা গরুর গোশত, খান ভাই খান, আপনি খাবো? কিন্তু একটা আগা গোড়া একটা জেনাকে আমরা বলছি পবিত্র ভালোবাসা। কত সুন্দর না? মুভি, নাটক, উপন্যাস সবকিছু এটার উপরে। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। সুবহানাল্লাহ। চকলেট বয়, অমুক নায়ক তমুক নায়কের নাম কেন হয়? উনি রোমান্টিক, খুব সুন্দর প্রেম করেন। আমাদের সমাজে উপন্যাস, আমাদের সমাজে গল্প, নাটক যেগুলো তৈরি করা হয়, যাত্রাপালায় যে সমস্ত নাটক তৈরি করা হতো আগের সময়, বিবাহের পরের যে একটা জীবন, সেই জীবন নিয়ে কেউ কোনোদিন কোনো গল্প বানাইলেও খুবই কম, 5%। যে বিবাহের পরে যে একটা ভালোবাসা, স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা, যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, যে তার একটা নিদর্শন
মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় নিদর্শন যে তোমাদের জন্য সৃষ্টি করেছেন তোমাদেরই স্ত্রী, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের নিকট তোমাদের আত্মার প্রশান্তি পাও। তোমাদের স্ত্রীর নিকট গিয়ে তোমরা যেন আত্মার প্রশান্তি পাও। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাহ, এবং তোমাদের ভিতরে তোমাদের মাঝে করে দিয়েছেন গভীর ভালোবাসা, রহমা এবং দয়া। আল্লাহ পাক নিজে বলছেন সেই ভালোবাসার কথা, কিন্তু আমরা সেই ভালোবাসাকে পরিপূর্ণ অস্বীকার করে আমরা বিবাহের পূর্বে যেই ভালোবাসা, সেই ভালোবাসাটা আমাদের খুব ভালো লাগে। যেই মুভি, যেই নাটকের মধ্যে যত বেশি রোমান্টিকতার মাল মশলা দেওয়া আছে, ওটা হলো বর্ষসেরা, বিশ্বসেরা মুভি হিসেবে গণ্য হয়। যেই বইয়ের মধ্যে যত বেশি রোমান্টিকতা দেওয়া আছে, সেই বইটা বর্ষসেরা, বেস্ট সেলার বই হয়। এটা আমাদের সমাজের প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এটা শুধুমাত্র আমাদের সন্তানদের দোষ না, যারা আমরা এখানে উপস্থিত আছি, যদি আমাদের মধ্যে যদি এরকম জরিপ চালানো হয়, দেখা যাবে আমাদের বিবাহটাও ওইভাবেই হয়েছে। এবং বিবাহের পূর্বে যেই ভালোবাসা ছিল, বিবাহের পরে তার মানে 50% হলেও কমে গেছে, নাই, এই ভালোবাসাটা নাই। সুতরাং ভাই, এখান থেকে বের হয়ে আসতে হবে। আমার ছেলে, আমার মেয়ে, আমি যেই ভুল করছি, আমার সন্তান যেন সেই ভুল যেন না করে। এই জন্য নিজের সন্তান কোন পথে যাচ্ছে, কোন হারাম পথে যাচ্ছে, এদিকে দেখা দরকার, লক্ষ্য রাখা দরকার। কারণ পশ্চিমা বিশ্ব তারা চাচ্ছে, তাদের এখানে ব্যবসা আছে, কারণ তারা এভাবে উল্টাপাল্টা করলেই হাসপাতালে যাবে, হাসপাতালে গেলে তাদের একটা ব্যবসা আছে, ওখান থেকে সার্জিক্যাল একটা ব্যবসা আছে, ওখান থেকে ওদের আরো বিভিন্ন পদ্ধতির ব্যবসা আছে, এখানে কর্পোরেটও জড়িত অনেক কিছু। তো সুতরাং এটা আমি আপনি চাইলে বন্ধ করলেই পারবো না, সামাজিকভাবে এটা চলতেই থাকবে। কিন্তু আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, যে কাফের তো সবাই হবে, তুমি কাফের হইও না। তো আমার আপনার দেখতে হবে যে আমি যেন এই পথে যেন না যাই, আমার সন্তান যেন না যায়, এদিকে যেতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যে ব্যক্তি ঈমান এনেছে, যারা আসল সত্যিকার অর্থে মুমিন যারা, তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। আমরা তো পবিত্র ভালোবাসা, পবিত্র প্রেম যেটাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন যে মুমিনরা তাদের পবিত্র ভালোবাসাটা হচ্ছে আল্লাহ কেন্দ্রিক। এজন্য কবি বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। শুনছি না ভাই এটা? এজন্য আল্লাহর ভয় আনতে হবে ভাই। আল্লাহর ভয় না আনলে আমরা ওই অবৈধ প্রেমে, অবৈধ ভালোবাসার মধ্যে আমি, আমার সন্তান, আমার পরিবার সবকিছু লিপ্ত হয়ে যাবে। এবং একটা সময় দেখা যাবে পশুর যেমন কোনো রক্তের ঠিক নাই, আমাদেরও তেমন কোনো রক্তের ঠিক থাকবে না। সামনের প্রজন্ম এইভাবে তারা ভেসে যাচ্ছে, আমার সন্তান ধ্বংস হয়ে যাচ্ছে। এক ভাই থেকে আমি শুনেছিলাম, শেষ করে দিব এটা বলেই, এক ভাই থেকে শুনেছিলাম যে এক ভাই বড় একটা কোম্পানিতে চাকরি করেন, ওনার কাজ হচ্ছে মেরিনে, শিপে থাকেন, অনেক ভালো মানুষ, দেশে আসলে খুব ভালো মানুষ, কিন্তু যখন শিপে যান তখন সেখানে গিয়ে তারা চারিত্রিক যে দিক, এটা ঠিক থাকে না। এই জন্য উনি খুব ভয় করছেন যে ওনার মেয়ের ব্যাপারে একটা মেরিনের একটা সম্বন্ধ আসছে, মেইন ইঞ্জিনিয়ারের, ভয় করছেন। যে উনি বলছেন যে আমার দেখা 98 থেকে 99% যারা মেইন ইঞ্জিনিয়ার হয়, যারা শিপে যায়, এই শিপে গিয়ে অনৈতিকভাবে তারা কাজকর্মে জড়িত থাকে। তাহলে আমাদের মেয়েদের ক্ষেত্রেও আমরা একটু, উনি আমাকে এটা বলছিলেন যে আপনি একটু হলেও একটু বলেন, এই জন্য আপনাদেরকে বললাম যে আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য কাকে ঠিক করছি, কোন ধরনের মানুষকে ঠিক করছি, সে চারিত্রিকভাবে ঠিক আছে কিনা, এটা দেখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সন্তানদেরকে এবং আমাদেরকে এই ধরনের অনৈতিক কাজ থেকে, অবৈধ হারাম কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন।
এবং আমাদের আকীদাকে পরিশুদ্ধ করে দিন। সকলেই বলি আমিন। যারা সুন্নাত পড়েনি তারা সুন্নাত পড়েন।